চলুন আজ এমন এক রহস্যময় প্রথার গভীরে যাই যা হয়তো পবিত্রতা আর ভক্তি নিয়ে আমাদের সব ধারণাকেই নাড়িয়ে দেবে। এটা এমন একটা গল্প যার প্রতিটা বাঁকে লুকিয়ে আছে নতুন নতুন বিস্ময়। আসুন শুরু করা যাক। একবার কল্পনা করুন তো, রাত 2টো, কলকাতা শহরটা একেবারে শান্ত, রাস্তাঘাট ফাঁকা, অন্ধকার, চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক এই রকমই এক রহস্যময় পরিবেশ থেকে আমাদের গল্পের শুরু। আর এই নিস্তব্ধতা ভেঙেই শহরের সবচেয়ে বিতর্কিত একটা গলিতে একজন পুরোহিতকে ঢুকতে দেখা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন পুরোহিত, একটা পতিতালয়ে। দৃশ্যটা ভাবলেই কেমন যেন চমকে উঠতে হয়, তাই না? কিন্তু দাঁড়ান, যা ভাবা হচ্ছে ব্যাপারটা মোটেও তেমন নয়। তিনি ওখানে কোনো পাপ কাজের জন্য যাননি। তার উদ্দেশ্যটা ছিল সম্পূর্ণ অন্য কিছু, যা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। তাহলে আসল প্রশ্নটা কি? কেন একজন পুরোহিত একজন দেবীর জন্য একটা পতিতালয়ে যাবেন? এমন একটা জায়গার কি প্রয়োজন পড়ল, যাকে কিনা সমাজ কলঙ্কের চোখে দেখে? চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। এই রহস্যের প্রথম স্তরটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে দেবী দুর্গার প্রতিমা ঠিক কি কি জিনিস দিয়ে তৈরি হয়। আসলে এর জন্য দরকার হয় 4টি বিশেষ উপাদান। প্রথম 3টে উপাদান আমাদের বেশ পরিচিত: গঙ্গার পবিত্র মাটি, গোবর আর গোমূত্র। কিন্তু চতুর্থ উপাদানটাই হল আসল চমক, আর সেটা হল পতিতালয়ের দোরগোড়ার মাটি। হ্যাঁ, ঠিক ওই জায়গার মাটি, যাকে সমাজ অপবিত্র বলে মনে করে। একজন অভিজ্ঞ প্রতিমা শিল্পী রমেশ পাল বলছেন যে এই মাটির গুরুত্ব অসম্ভব। তার কথায় এই পুণ্য মাটি ছাড়া প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা নাকি সম্ভবই না। এটা তাদের বংশ পরম্পরা চলে আসা একটা নিয়ম। কিন্তু কেন? এর পেছনে কারণটা কি? আচ্ছা, চলুন তাহলে প্রথম কারণটা জানা যাক। এর উত্তরটা কিন্তু আমাদের ধর্মশাস্ত্রেই লুকিয়ে আছে, আর এর পেছনে ধারণাটা সত্যি অসাধারণ। বিশ্বাসটা হলো, যখন কোনো পুরুষ পাপ করার উদ্দেশ্যে পতিতালয়ে ঢোকে, তখন সে তার জীবনের সমস্ত পুণ্য, মানে সব ভালো কাজ, ওই দোরগোড়াতেই ফেলে রেখে যায়। একবার ভাবুন তো, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে কত মানুষের পুণ্য ওই মাটিতে জমা হয়েছে। আর ঠিক এই কারণেই এই মাটিকে বলা হয় পুণ্য মাটি। এর একটা গভীর আধ্যাত্মিক মানেও আছে কিন্তু। এই প্রথাটা আমাদের শেখায় যে মা দুর্গার চোখে সব নারীই সমান, সে সমাজের সম্মাননীয় কোনো নারীই হোক বা পতিতালয়ের কোনো নারী। এটা আসলে ঈশ্বরের চূড়ান্ত করুণা আর সবাইকে আপন করে নেওয়ার একটা শক্তিশালী বার্তা দেয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই প্রথার পিছনে শুধু এই একটাই কারণ নেই, এর সাথে জড়িয়ে আছে এক দারুণ পৌরাণিক কাহিনী, স্বয়ং ঈশ্বরের দেওয়া একটা প্রতিশ্রুতির গল্প। চলুন সেই আশ্চর্য গল্পটা শোনা যাক। অনেক অনেক কাল আগে একদল পতিতা গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখলেন একজন কুষ্ঠরোগী খুব অসহায়ভাবে বসে আছেন। সমাজের সবাই তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে। ওই কুষ্ঠরোগী সবার কাছে খুব কাতরভাবে মিনতি করছিলেন, কেউ কি দয়া করে আমাকে একটু গঙ্গায় স্নান করিয়ে দেবে? কিন্তু ভয়ে বা ঘৃণায় কেউই তাকে ছুতে পর্যন্ত রাজি ছিল না। যখন সবাই তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল, ঠিক তখনই ওই পতিতাদের মন কেঁদে উঠল। তারা ভাবলেন, এই মানুষটাও তো ভগবানেরই সৃষ্টি। এই ভেবে তারা এগিয়ে গিয়ে খুব মমতায় ওই কুষ্ঠরোগীকে ধরে গঙ্গায় স্নান করালেন। আর যেই না তার শরীর গঙ্গার পবিত্র জল ছুল, সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। সেই কুষ্ঠরোগীর শরীরটা মিলিয়ে গেল, আর তার জায়গায় আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শিব। ভগবান শিব তাদের এই নিঃস্বার্থ দয়ায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাদের একটা বর দিলেন। তিনি বললেন, তোমরা যে করুণা দেখালে তা আর কেউ দেখাতে পারেনি। তাই আমি বর দিচ্ছি, আজ থেকে প্রতি বছর মা দুর্গার মূর্তি তোমাদের দোরগোড়ার মাটি দিয়ে তৈরি হবে। আর সেই থেকেই এই পবিত্র প্রথা চলে আসছে। যুগ যুগ ধরে এই প্রথা খুব শ্রদ্ধার সাথেই পালন করা হয়েছে। কিন্তু সম্প্রতি এই গল্পে একটা নতুন মোড় এসছে, যা আমাদের সামনে একটা খুব কঠিন প্রশ্ন তুলে ধরে। দেখুন, প্রাচীনকালে এই প্রথা শুরু হয়েছিল ঈশ্বরের বরের মাধ্যমে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটা সম্মানের সাথেই পালিত হয়েছে। কিন্তু 2006 সালে এসে কলকাতার সোনাগাছির নারীরা
প্রথমবারের মতো এই মাটি দিতে অস্বীকার করলেন। একটা প্রতিবাদের ঝড় উঠল। সোনাগাছিরই একজন বাসিন্দা, রেশমা বেগম, একটা খুব জোরালো প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের মাটি পবিত্র, আমাদের টাকাও পবিত্র, কিন্তু আমরা নিজেরা অপবিত্র, এটা আবার কেমন বিচার? তাদের ক্ষোভটা ছিল যে শুধু পুজোর সময় তাদের মাটিকে পবিত্র বলা হয়, কিন্তু বছরের বাকি সময়টা তাদেরকেই অস্পৃশ্য করে রাখা হয়। আর এখানেই সমাজের দ্বিচারিতাটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। একদিকে আদর্শটা হলো মাটি পবিত্র, সেখানকার নারীদের মা বলে ডাকা হয়, আর এই প্রথাটা হলো সবাইকে নিয়ে চলার প্রতীক। কিন্তু বাস্তবে কি হয়? সেই নারীরাই অস্পৃশ্য, পুজোর প্যান্ডেলেও তাদের ঢোকা নিষেধ, আর তারা সারা জীবন সামাজিক বঞ্চনার শিকার হয়ে থাকেন। তাহলে এই সব বিতর্কের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই প্রথাটার আসল মানেটা কি? এর মূল বার্তাটা কি, যা আমরা হয়তো সময়ের সাথে সাথে ভুলেই গেছি? আসল কথাটা হলো, এই প্রথার একেবারে মূলে রয়েছে সাম্যের এক অসাধারণ শিক্ষা। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ঈশ্বরের চোখে সাধু আর পাপীর মধ্যে কোনো তফাৎ নেই। এমনকি আমাদের শাস্ত্রে যে নবকন্যা পূজার রীতি আছে, সেখানেও কিন্তু ব্রাহ্মণ থেকে শুরু করে পতিতা সব শ্রেণীর কন্যার স্থান রয়েছে। এই প্রথাটা আসলে সমাজকে তার নিজের দ্বিচারিতা আর কুসংস্কারের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তাহলে সবশেষে এই একটা প্রশ্নই থেকে যায়, প্রথাটা নিজে কি ভুল, নাকি এর ভেতরে যে সাম্য আর ভালোবাসার এত সুন্দর একটা বার্তা ছিল, তাকে আমাদের সমাজই সময়ের সাথে সাথে বিকৃত আর কলুষিত করে ফেলেছে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককেই নিজের ভেতরে খুঁজতে হবে।